নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ শ্রাবণ মাসের 16 তারিখ রবিবার, কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি। মহাভারতের সভা পর্বের ৭৮তম অধ্যায়ে দ্রোণের পাণ্ডব রাজ্য পালন পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। ধৃতরাষ্ট্র বিদুরকে জিজ্ঞাসা করলেন, হে বিদুর, পাণ্ডবগণ নানা রকম রূপ ধারণ করে যাচ্ছে, এর কারণ কি? বিদুর বললেন, হে মহারাজ, ধীমান যুধিষ্ঠির আপনার পুত্রদের দ্বারা সর্বস্ব হারিয়েও তার বিচার বুদ্ধি ধর্ম এখনো বিচলিত হয়নি। সে দুর্যোধনের প্রতি করুণা প্রকাশ করত, তবুও তারা তাকে ছল করে রাজ্য ভ্রষ্ট করল। এই ক্রোধে তিনি দুই নেত্র বন্ধ করেছেন। এই দারুণ দৃষ্টিপাতে কাউকে যেন দগ্ধ করতে না হয়, এই ভেবে তিনি মুখমণ্ডল আবৃত করে গমন করছেন। দুই বাহুদয়ে দর্পিত ভীম, তার বাহুবলের সমান কেউ নেই, এই মনে করে শত্রুদের প্রতি বাহুবলের অনুরূপ কর্ম করতে ইচ্ছা করে দুই বাহু প্রসারিত করে যাচ্ছে। অর্জুন বাণ বর্ষণের জন্য বালি বর্ষণ করছে। সে দুঃসহ বালি বর্ষণের মতো শত্রুদের প্রতি বাণ বর্ষণ করবে, যেন কেউ চিনতে না পারে। এই জন্য সহদেব মুখ ঢেকে যাচ্ছে। নকুল নিজের মনোমোহিনী রূপ গোপন করার জন্য সর্ব অঙ্গে ভস্য লেপে নিয়েছে। রজস্বলা শনিতার্দ্র মুক্ত বসনা দ্রৌপদী কাঁদতে কাঁদতে বলছেন, আমি যাদের জন্য এই দারুণ দশা পেলাম, 14 বৎসরে যেন তাদের রক্ত দিয়ে আমি আমার কেশ ধৌত করতে পারি, তবেই আমি এই হস্তিনা নগরে প্রবেশ করব। কুশস্থ ধৌম পুরোহিত ভরতকুল নিধন হলে কুরুকুলের গুরুগণ এই সামগান করবে। এই কথা বলে সাম এবং জাম্য গান করতে করতে আগে গমন করছেন। পৌরগণ তাদের অত্যন্ত দুঃখিত দেখে এমন পরিতাপ করছেন যে, হায় দেখো, আমাদের রক্ষাকর্তারা যাচ্ছেন। কুরুবৃদ্ধদের চেষ্টা নিতান্ত বালকের মতো, অতএব তাদের আচরণে ধিক। তারা লোক পরতন্ত্র হয়ে পাণ্ডুর উত্তরাধীদেরকে রাষ্ট্র থেকে নির্বাসিত করলেন। আমরা পাণ্ডবহীন হয়ে অনাথ হলাম। দুর্বিনীত লোভী কৌরবদের প্রতি আমাদের প্রীতি কোথায়? পুরবাসীগণ এইভাবে বিলাপ পরিতাপ করছেন। পাণ্ডবেরাও অধিকার ও ইঙ্গিতের দ্বারা তাদের মনের অভিপ্রায় প্রকাশ করতে করতে বনে গমন করলেন। সেই মহাপুরুষেরা হস্তিনানগর থেকে প্রস্থান করার পর বিনা মেঘে বিদ্যুৎ প্রকাশ, ভূমিকম্প এবং নগরের মধ্যে উল্কাপাত হতে লাগল। রাহু গ্রহ বিনা অমাবস্যায় সূর্যকে গ্রাস করল। মাংসভোজী গৃধ্র গোমায়ু এবং বায়সগণ দেবালয়, অশ্বত্থ আদি বৃক্ষ, প্রাচীর এবং অট্টালিকাতে নিনাদ করছে। মহারাজ, আপনার কুমন্ত্রণায় ভরতকুল বিনাশের জন্য এই লক্ষণগুলি প্রকাশ পাচ্ছে। ঋষি বৈশম্পায়ন বললেন, হে মহারাজ জন্মেঞ্জয়, ধীমান বিদুর এবং রাজা ধৃতরাষ্ট্র এইভাবে কথোপকথন করছেন এমন সময় মহর্ষি পরিবৃত দেবর্ষি সত্তম নারদ সেই সভার মধ্যে কুরুদের পুরো ভাগে উপস্থিত হয়ে ভয়ঙ্কর বাক্যে বললেন, আজ থেকে 14 বৎসরে
দুর্যোধনের অপরাধে এবং ভীম অর্জুনের বলে কুরু বংশ সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে। তিনি এই কথা বলে ব্রাহ্মশোভা ধারণ করে শীঘ্রই আকাশপথ অবলম্বন করে অন্তর্হিত হলেন। তারপর দুর্যোধন কর্ণ, শকুনি, দ্রোণাচার্যকে প্রধান অবলম্বন করে পাণ্ডবদের সমস্ত রাজ্য তাকেই প্রদান করলেন। দ্রোণাচার্য অসহিষ্ণু দুর্যোধন, দুঃশাসন এবং কর্ণ প্রভৃতি সকলকে বললেন, ব্রাহ্মণগণ দেবপুত্র পাণ্ডবদেরকে অবদ্ধ বলে নির্দেশ করেছেন, কিন্তু আমি শরণাগত। সকল চেষ্টাতেও ধৃতরাষ্ট্রপুত্রদেরকে পরিত্যাগ করতে পারিনি। যাই হোক, দৈবই মূল। পাণ্ডবগণ ধর্মত পরাজিত হয়ে বনে গমন করছেন। তারা অরণ্যে 12 বৎসর ব্রহ্মচর্য আচরণ করে পরে 1 বছর অজ্ঞাতবাস কাটিয়ে পুনরায় অবশ্যই ফিরে আসবে। আমি তাদের জন্য অপেক্ষা করব। আজ মহাভারতের সভা পর্বের 78তম অধ্যায়ে দ্রোণের পাণ্ডব রাজ্য পালন এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, যাত্রায় বিঘ্ন। বৃষ, সাহিত্যে সুনাম। মিথুন, ষড়যন্ত্রের শিকার। কর্কট, মতবিরোধ। সিংহ, হতাশাবোধ। কন্যা, বিচ্ছেদ ভয়। তুলা, সুপরামর্শ গ্রহণ। বৃশ্চিক, প্রাপ্তিযোগ। ধনু, গুহ্য পীড়া। মকর, সহানুভূতি লাভ। কুম্ভ, অবস্থার উন্নতি। মীন, মতান্তর। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।